সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে। এটি কুষ্টিয়া ও ঝিনাইদহ দুটি জেলার মাঝামাঝি অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করা হয় 1979 সালে। দর্শক, আজকে আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ভাস্কর্যের মধ্যে এটি হলো একটি অন্যতম ভাস্কর্য। এটি মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে এই স্মারক ভাস্কর্যটি নির্মাণ করা হয়, আর এই ভাস্কর্যটির নাম দেওয়া হয়েছে মুক্ত বাংলা। আমার দেখা যতগুলো মসজিদ দেখেছি আমি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, আমার মনে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদটি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের চেয়ে সেরা। এই কেন্দ্রীয় মসজিদটি এমন একটি স্থানে মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছে, এটি ভ্রমণ পিপাসুদেরকে আকর্ষণ করে। সাগর, বিভাগ হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, 2022-23 শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। আমার যে ডিপার্টমেন্ট হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি, এই ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায় শিক্ষার মান খুবই ভালো। বর্তমানে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডক্টর জাকির হোসেন স্যার, তিনি খুবই ভালো একজন মানুষ। এছাড়া আমার অন্যান্য ডিপার্টমেন্টের অন্যান্য যে টিচারগুলো আছে তারা খুবই ফ্রেন্ডলি, আমাদের সাথে সব বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এবং আমাদের সকল সমস্যা সমাধানের চেষ্টা করে। এটা হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় প্রশাসনের কার্যক্রম এই ভবনে পরিচালিত হয়। আমি মোহাম্মদ হানিফ মিয়া, আমি নরসিংদী জেলা থেকে এখানে এসেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। আমার ডিপার্টমেন্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। বাংলাদেশের স্বাধীনতার প্রথম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান অনেক ভালো। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসে। এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত ভালো, শান্ত, এবং শিক্ষকদের সাথে ছাত্রদের যে একটা সম্পর্ক অত্যন্ত ভালো। একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মানসম্মত হওয়ার জন্য, পরিবেশ সম্মত রাখার জন্য যেগুলা পরিবেশ এবং দরকার সবগুলোই আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে রয়েছে। রয়েছে কেন্দ্রীয় মসজিদ, রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, ব্যবসায় প্রশাসন বিভাগ, এবং প্রতিটা বিভাগের পড়াশোনার জন্য তাদের প্রত্যেকের নিজস্ব সরঞ্জাম এবং তার যে নিজস্ব ক্লাসরুম রয়েছে। তাছাড়াও আমি মনে করি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে আমরা দেখতে পারি কিছুদিন পরে পরে যে সমস্যাগুলো হয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সমস্যা নেই।
যেটা আমাদের সবাই একত্রিতভাবে সমন্বয়ভাবে আমরা এখানে পড়াশোনা করি। এই লেকটা অত্যন্ত সুন্দর, এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের লেক, আর এই লেকটির নাম দেওয়া হয়েছে মফিজ লেক। এখানে বিকালবেলা এই বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন জায়গার পর্যটনরা এখানে ঘুরতে আসে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই লেকে এসে। যারা এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসবেন তারা আশা করি এই লেকে আসবেন। আবু তামিম, বিভাগ দাওয়ান ইসলামিক স্টাডিজ। আমার শিক্ষাবর্ষ 2021-22, জেলা লক্ষ্মীপুর। হলের পরিবেশ আলহামদুলিল্লাহ 5 তারিখের পর থেকে একদম স্বাভাবিক। এখানে আগে যে লেজর ভিত্তিক রাজনীতি চলতো, বর্তমানে সাধারণ ছাত্ররা সবাই ভাই ভাইয়ের মতো মিলেমিশে এখানে অবস্থান করতেছে। এবং হলে যে আগে সমস্যাগুলো ছিল, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ছাত্রদের একটা সবসময় হতাশার মধ্যে থাকতো, তারা যে কোনো প্রোগ্রামে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হতো। এগুলা থেকে আলহামদুলিল্লাহ এখন হলটা সম্পূর্ণ স্বাভাবিক। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে যাক। এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেষ লগ্ন থেকে আমি বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগছে জানাবেন। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিওতে।